হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। দেখুন, আজকে আমি কয়েকটা তেজপাতা নিয়ে একটা পাখির অপরূপ দৃশ্যর ছবি এঁকে দেখাবো। দেখুন, প্রথমে আমি কয়েকটা তেজপাতা নিয়েছি, একটা স্কেল, একটা আর্ট পেপার, একটা আঠা, একটা রুল আর একটা কাঁচি নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করছি। প্রথমে আর্ট পেপারটা নিয়ে চারিপাশে আমি দাগ টেনে নিলাম। তারপরে কয়েকটা তেজপাতা নিয়ে পাখির উপরের অংশটা এঁকে নিচ্ছি। তারপরে আমি ডানার অংশটাও আস্তে আস্তে এঁকে নেব। এঁকে নেওয়ার পরে লেজের অংশটা এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পরে আস্তে আস্তে এগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে সাইজ মাপ করে কেটে নিচ্ছি। আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন আমি আমার নিজের প্রজেক্ট আমি নিজেই করতাম। আমার খুবই ভালো লাগে নিত্য নতুন জিনিস তৈরি করতে, তাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করে নিই জিনিসগুলো। দেখুন, সুন্দর করে কেটে নিচ্ছি লেজের অংশটাকে। কেটে নেওয়ার পরে আমি এক এক করে সবগুলোকে সাইড করে রেখে দিলাম। আশা করি আপনারাও এই কয়েকটা তেজপাতা নিয়ে বাড়িতে একবারটি ট্রাই করে দেখবেন কেমন হয় এটা। খুবই সুন্দর একটা জিনিস। কয়েকটা মাত্র তেজপাতা দিয়ে এত সুন্দর একটা ঘর সাজানোর জিনিস তৈরি করা যায়। দেখুন, আমি সুন্দর করে গাছের ডালপালাগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এগুলোকে সাইড করে রেখে দিলাম। দেখুন, কয়েকটা পাতাও তৈরি হয়ে গেছে। এবারে আর্ট পেপারটাকে নিয়ে আমি গাছের ডালগুলোকে আঠা দিয়ে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি। প্রথম অংশটাকে বসিয়ে নিলাম, তারপরে আমি দ্বিতীয় অংশটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। পাখির অংশটাকে নিয়ে আমি আঠা লাগিয়ে উপরের অংশটাকে লাগিয়ে নিলাম, তারপরে ডানাটাকে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি লেজটাকে লাগানো হয়ে গেছে আমার। লাগানোর পরে উপরের দিকে গাছের ডালগুলো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এক এক করে বসিয়ে নিলাম। নেওয়ার পরে ঠোঁটটা তৈরি হয়ে গেছে। সমস্ত পাতাগুলো বসানোর পরে আমি ক্যামেলের ব্ল্যাক কালারের রঙটা নিয়ে নিয়েছি। রঙটা নিয়ে নেওয়ার পরে আমি চারিপাশে কালো রঙটা দিয়ে বর্ডার করে নিচ্ছি। বর্ডার করে নেওয়ার পর দেখুন কেমন লাগছে। তারপরে একটা পেছন দিকে আর্ট পেপার নিয়ে আমি উপরের অংশটাতে আবার ওই পেছনের অংশটাতে বসিয়ে দিলাম আঠা দিয়ে। বসিয়ে নেওয়ার পর ক্যামেলের গ্রিন কালারের রং চারিপাশটা অর্ধেকটা আমি রং করে নিলাম। রং করে নেওয়ার পরে দেখুন কেমন লাগছে। আশা করি ভালোই লাগছে আপনাদেরও। পেছনের দিকে উল আঠা দিয়ে পেছনের দিকটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে খুলে যেন না যায়। এটা আমি দেয়ালে টাঙিয়ে রাখবো, সেই কারণে তৈরি করছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।